আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে কিছু মানুষ অন্যায় কাজে জড়িত হয়ে গিয়েছিল। যখন তারা অন্যায় কাজে জড়িত হয়েছিল, এই অন্যায় কাজটা ছিল আল্লাহর নিষিদ্ধ বস্তুতে, নিষিদ্ধ কাজের মাঝে তারা জড়িত হয়ে গেছিল। সেখানে ওই যুগে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তারা তাদের সাপ্তাহিক যে ইবাদতের দিনটি ছিল সেটা ছিল শনিবার। আমরা শুক্রবারে বিশেষ ইবাদত জুমার জন্য আমরা মসজিদে একত্রিত হই। আর সেই যুগে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে ওনার অনুসারী যারা ইহুদি ছিল তারা শনিবারে তাদের ইবাদতের বিশেষ দিন ছিল। আর এই শনিবারে তাদের যে বাসিন্দা, তাদের বসবাসের যে স্থানটা ছিল সেটা ছিল নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে তারা বসবাস করত। এই সমুদ্রের পাড়ে তারা বসবাস করত, এই জন্য শনিবারে তাদের কাছে সমুদ্রের মাছগুলি শনিবারে একদম উপরে চলে আসতো, সৈকতে চলে আসতো। তো আল্লাহর পক্ষ থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিলেন যে তোমরা শনিবারে মাছ মারতে পারবা না। শনিবারে যেহেতু প্রাকৃতিকভাবে এই মাছগুলা একদম সৈকতে চলে আসে, একদম পানির উপরে চলে আসতো, এটা একটা বিশেষ কারণ ছিল। তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হলো তোমরা শনিবারে মাছ মারা তোমাদের জন্য নিষিদ্ধ। কিন্তু এখানে দুইটা পক্ষ হয়ে গেল। এক পক্ষ এই শনিবারেই তারা মাছ মারত এবং কৌশলে তারা মাছগুলাকে আটকে রাখত। আর আরেক পক্ষ তারা মাছ মারে নাই, আল্লাহর নবীর কথা শুনেছে এবং তাদেরকে বিরত রাখার চেষ্টা করেছে। তো এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাযিরাতাল বাহরি ইয ইয়াদুনা ফিস সাবতি। তাদেরকে আপনি জিজ্ঞেস করুন, অর্থাৎ ওই সম্প্রদায় বনি ইসরাইল যারা তো এই আগের ইতিহাস তারা জানে, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন। আমাদের নবীকে বললেন আনিল ক্বরিয়া, ওই জনপদের সম্পর্কে, আল্লাতী কানাত হাযিরাতাল বাহরি, যারা সমুদ্রের পাড়ে বসবাস করত। ইয ইয়াদুনা ফিস সাবতি, শনিবারের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল। ইয তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম, তাদের ইয়াওমা সাবতিহিম শুরআন, শনিবারে মাছগুলো একদম উপরে চলে আসতো। ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন, আর শনিবার না হলে এভাবে তারা মাছগুলা উপরে বাসতো না। লা তাতিহিম وإذ قالت طائفة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا। যখন তাদেরকে একটি তায়েফা, তাদের একটি অংশ তাদেরকে বলল, ওই অন্যায়কারীদেরকে, যে তোমরা এটার থেকে বিরত থাকো, তোমরা এই অন্যায় কাজে জড়িত হবে না। তখন তারা বলল, লিমা তাইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, আল্লাহ যদি তাদের গজব দেন দিবেন, তোমাদের কি, তোমরা এদেরকে বাধা দেও কেন? তখন এর জবাবে ওই ভালো মানুষগুলি সমাজের তারা বলছিল, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমরা যে তোমাদেরকে বাধা দেই এই অন্যায় কাজ থেকে, এর অর্থ হচ্ছে দায় মুক্তি। কারণ আমরা শুধু একাই আমরা ভালো থাকলাম তা নয়, তোমরাও যেন ভালো থাকো, তোমরাও যেন আল্লাহর অন্যায় কাজে জড়িত না হও, এটা আমাদের একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এই সামাজিক দায়বদ্ধতার কারণে আমরা তোমাদেরকে কি করি, তোমাদেরকে এই অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে আহ্বান জানাই। এই হচ্ছে দায় মুক্তি। তাহলে আমরা প্রথম জানলাম যে আমরা যে মানুষকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব, এর প্রথম আমরা কারণ বলেছি যে মানুষ যেন বলতে না পারে যে আমরা যে অন্যায় কাজ করেছি কেউ আমাদেরকে বলে নাই। এই জন্য আগের হাদিসের আগের আয়াতের মধ্যে আমরা বলেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের দায় মুক্তির জন্য, অর্থাৎ সমাজে যারা ভালো মানুষ তাদের জন্য আল্লাহ জিজ্ঞেস না করে যে তোমার সমাজে যে অন্যায় হয়েছে, তোমার পাশে তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার পরিবার, তোমার সমাজের মানুষ যে তোমার সম্মুখে অন্যায় কাজ করেছে, তুমি তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা কেন করো নি। এই জন্য এখানে দায় মুক্তির জন্য এই আয়াতটার মাঝে ওই সমস্ত সমাজের ভালো মানুষ যারা অন্যায় কাজের বিরোধিতা করত, অন্যায় থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করত, তাদের কথাটা আল্লাহ এখানে নকল করে বলেছেন যে এটা তারা বলেছিল, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, তারা সেখানে জবাব দিয়েছিল যে আমরা মাযিরাতান ইলা রাব্বিকুম, তোমাদের প্রভুর কাছে যেন আমরা উযর পেশ করতে পারি, আমাদের
আমাদের দায় মুক্তির জন্য পেশ করতে পারি যে আমরা তাদেরকে বুঝিয়েছিলাম। এর পরিণতি কি হয়েছে? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে, নিষেধ দিয়েছিল, দেওয়া হয়েছিল, তারা এগুলা ভুলে গিয়েছিল। তাদেরকে যে এই মাছ মারতে নিষেধ করা হয়েছিল শনিবারে, এই বিষয়টা তারা কি করেছে? তারা এই আদেশটাকে ভুলে গিয়েছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার আদেশকে অমান্য করে এই অন্যায় গর্হিত কাজের মাঝে যারা জড়িত হয়েছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, আর আমি নাজাত দান করেছি, রক্ষা করেছি কাদেরকে? যারা অন্যায় কাজে বাধা দিয়েছিল। আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূই ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাঈস, আর এই জালিমদেরকে, ওই অন্যায়কারীদেরকে আমি পাকড়াও করেছি। ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাঈস, এমন আযাব, এটা বাঈস খুবই শক্ত কঠিন আযাব। বিমা কানু ইয়াফসুকুন, কিসের বদলা হিসাবে? তারা যে পাপিষ্ঠতা করেছিল, আল্লাহর অবাধ্যতা করেছিল, এই অন্যায়ের বদলা হিসাবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিয়েছি। কঠিন শাস্তিটা কি? ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু, তারা তাদের এই নিষিদ্ধ কাজে তারা যখন সীমালঙ্ঘন করেছে, তারা এই নিষিদ্ধ কাজে যখন তারা অন্যায়ভাবে তারা এই জড়িত হয়েছে, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ বলেন তাদেরকে আমি বলে দিলাম তোমরা বানরে পরিণত হয়ে যাও, লাঞ্ছিত বানরে তোমরা পরিণত হয়ে যাও, তোমরা বানরে পরিণত হয়ে যাও। সত্যিকার অর্থে দেখা গেল যে এই যে সমস্ত লোকগুলা আল্লাহর অবাধ্য কাজে, অন্যায় কাজে যারা জড়িত হয়ে গিয়েছিল, তাদের মাঝে তাদের থেকে এই ভালো মানুষগুলো আলাদা হয়ে গিয়েছিল। এই ভালো এবং মন্দ তারা একত্রে বসবাস করে নাই। একই পরিবারে দেখা গেল যে এক ভাই সে অন্যায় কাজে জড়িত, আর এক ভাই ন্যায় পথে আছে, এই জন্য দুই ভাই আলাদা হয়ে গেল। একই পরিবারের পাট হয়ে ভালো মানুষগুলা একদিকে চলে গেল, মন্দ মানুষগুলা ওই অন্যদিকে চলে গেল। ওই মন্দ মানুষগুলা তারা শনিবারে মাছ মারার মাঝে লিপ্ত থাকলো। হঠাৎ করে দেখা গেল যে ওই যে মন্দ বসতি ছিল, এই মন্দ বসতির মধ্যে আর কোনো কোলাহল শোনা যায় না, মানুষের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। ওই ভালো মানুষগুলা তারা ওই বস্তিতে গেল, গিয়া দেখলো যে তারা সবগুলা, সেখানে যারা যুবক ছিল তারা বানরে পরিণত হয়ে গেল, আর যারা বৃদ্ধ ছিল তারা শুয়োরে পরিণত হয়ে গেল। এই অবস্থায় তারা এই বানর হওয়ার পরেও, শুয়োরে পরিণত হওয়ার পরেও তারা তাদের আত্মীয় স্বজনকে দেখে চিনতে পারল, এবং তাদের আত্মীয় স্বজনকে দেখে তারা কান্নাকাটি করতে লাগলো, আফসুস করতে লাগলো। কিন্তু তাদের এই আফসুস আর কোনো কাজে আসলো না। 3 দিন পর্যন্ত তারা এই অবস্থার মধ্যে ছিল। এরপরে তারা সবাই সমূলে ধ্বংস হয়ে গেল, তারা মৃত্যুবরণ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে বর্তমানে যে বানর এবং শুয়োরগুলা দেখা যায়, এরা কি ওই বানর এবং শুয়োরগুলা নেই যারা আল্লাহর গজবে বানর এবং শুয়োরে পরিণত হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো জাতিকে যদি আল্লাহ বিকৃত করে দেন গজবের মাধ্যমে, তারা পৃথিবীতে আর বেঁচে থাকে না, তাদের বংশধর আর থাকে না, তারা ধ্বংস হয়ে যায়। এই বানর এবং এই শুয়োরগুলি ওই সময় ধ্বংস হয়ে গেছে, তাদের কোনো বংশধর পৃথিবীতে বাকি নাই। ওই ঘটনার আগেও যেমন বানর শুয়োর পৃথিবীতে ছিল, এরপরেও বানর শুয়োর পৃথিবীতে থাকবে। বর্তমান বানর এবং শুয়োরের সাথে ওই আযাব গজব প্রাপ্ত বানর শুয়োরের কোনো সম্পর্ক নেই। অতএব এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে সমাজে যদি অন্যায় হয়, তাহলে এই অন্যায় কাজকে, মানুষকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা, এটা হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা। যদি আমরা সামাজিক দায়বদ্ধ হিসাবে আমরা আমাদের অবস্থান থেকে আমরা যদি মানুষকে অন্যায়, নিজে যেমনভাবে আমরা অন্যায় থেকে বিরত থাকবো, আমার অপর ভাইকেও আমি অন্যায় কাজ থেকে বিরত রাখবো, তাহলে এর তাৎপর্য আমরা 2টা জিনিস জানলাম। প্রথম হচ্ছে যে মানুষ যেন একথা বলতে না পারে যে আমাদেরকে কেউ সতর্ক করে নাই, এই জন্য অন্যায়কারীকে অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে যারা সমাজের ভালো মানুষ, তারা যেন দায় মুক্তি অর্জন করতে পারে।